আমি কিন্তু টাকার চিন্তা করে এই মুভিটা বানাইনি। আমি চেয়েছি নতুন আর্টিস্ট তৈরি হোক, নতুনেরা সুযোগ পাক, এবং আমি যুদ্ধ কেন করেছি, সবার সঙ্গে আমি ফাইট কেন করেছি, তার একটি কারণ, আমি মুভিটা দর্শকদের দেখাতে চাই। আজকের অনুষ্ঠানে এসে কেমন লাগতেছে? খুবই আনন্দিত, এত জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠানে সামিল হতে পেরেছি, খুবই ভালো লাগছে। আমি যতটুকু শুনেছি আপনার একটা নতুন চলচ্চিত্র অলরেডি রিলিজ হয়েছে, খিলাড়ি, আসলে এই সম্পর্কে একটু বলুন। আমার খিলাড়ি মুভিটা অসাধারণ যাচ্ছে, অসাধারণ। প্রতিটা হল মালিক স্যাটিসফাইড। ইভেন যে হলগুলোতে আমার মুভি ফার্স্ট উইকে গেছে, তারা সেকেন্ড উইক রিকল করেছে, থার্ড উইকেও রিকল করেছে। থার্ড উইকে আমার মুভিটা 10টি হলে যাচ্ছে। সো ইটস আনবিলিভেবল। আমি প্রথম থেকেই কিন্তু এটা নিয়ে খুবই আশাবাদী আপনি ছিলাম। কি সিনেমাটা দেখেছেন সবাই দর্শকদের নিয়ে? হ্যাঁ, আমি আজাদ সিনেমাতে গিয়েছি, চন্দ্রিমাতে গিয়েছি, খুলনাতে গিয়েছি। আমার ফিল্মটা রিলিজ করার সময় অনেকে হয়তো বা জানেন না আপনারা, যে আমি কতটা এটা নিয়ে, মানে আমার বলার আর ভাষা নেই। তারপরেও আমি এই পর্যন্ত এসেছি এবং যুদ্ধ করে আমি এই ফিল্মটা রিলিজ করেছি, এবং সেই রিলিজটা দর্শক দেখে দর্শক স্যাটিসফাইড বলে কিন্তু ভাই একটা হল থেকে আমার মুভি কিন্তু নামাতে পারে। অনেক বড় বড় সুপারস্টারের মুভি পরের দিন নামা দিচ্ছে, এরকম অনেক নজির আছে। আমার মুভি যদি নাই চলতো, তাহলে কিন্তু তৃতীয় সপ্তাহে হল রিকল হতো না। চন্দ্রিমার মতো হল, যে হলে বলা হয়েছিল আমার এই মুভি নিবেই না, সেই হলে তৃতীয় সপ্তাহে চলতেছে। অ্যান্ড খুলনাতে তৃতীয় সপ্তাহে চলতেছে, সিলেটে গেছে এই উইকে, ময়মনসিংহে গেছে, বিজিবিতে চলতেছে তৃতীয় সপ্তাহে। সো যেখানে এক উইক মুভি আমাকে চালাতে দিবে না, আমার সাথে এমন কাহিনী করা হয়েছিল, সেই মুভি তৃতীয় সপ্তাহ পর্যন্ত হল মালিকেরা রেখেছে। তাহলে যদি দর্শক নাই দেখতো, আমার মুভি যদি না চলার মতোই হতো, তাহলে নিশ্চয়ই তৃতীয় সপ্তাহে রিকল হতো না। আমি আসলে আমার মুভিটা নিয়ে যতটা আশাবাদী ছিলাম, রিলিজের পর আমি যুদ্ধ করে রিলিজ করেছি, আমি তার থেকে বেশি আশাবাদী আছি। আমার মুভিটি প্রথম সপ্তাহে 15টি হলে গিয়েছিল, সেকেন্ড উইকে 9টি হলে গেছে, এবং থার্ড উইকে 10টি হলে গেছে। 10টি হলে চলতেছে অলরেডি আজকে থেকে। আর টাকার বিষয়টা আসলে ভাইয়া, আমি যেটা রিয়েলিটি, সেটা হচ্ছে হল থেকে ওভাবে আপনি টাকা কখনোই উঠাতে পারবেন না। এবং আমি ফার্স্ট থেকেই বলেছি, আমি কিন্তু টাকার চিন্তা করে এই মুভিটা বানাইনি। আমি চেয়েছি নতুন আর্টিস্ট তৈরি হোক, নতুনেরা সুযোগ পাক, এবং আমি যুদ্ধ কেন করেছি, সবার সঙ্গে আমি ফাইট কেন করেছি, তার একটি কারণ, আমি মুভিটা দর্শকদের দেখাতে চাই। দর্শকদের রিভিউটা আমি চাই। দর্শক যদি না দেখতে পারে, দর্শক তো আমাকে রিভিউ দিতে পারবে না। আমার মুভিটা যদি টেবিলেই কিল করে দেওয়া হয়, তাহলে দর্শক পর্যন্ত আমি যাদের জন্য বানিয়েছি সেই দর্শকই তো দেখতে পারলো না। কোনো ডিস্ট্রিবিউটার, কোনো বুকিং এজেন্ট, মধ্যস্থকারী তো বলতে পারে না টেবিলে বসে আমার মুভি চলবে না। এটা দর্শক বলবে দর্শক দেখার পরে, এবং দর্শক সেটার কিন্তু জবাব দিয়ে দিচ্ছে অলরেডি। আমি যুদ্ধ করে যে হলে গিয়েছি, একটি হল থেকে মুভিটি নামাতে পারিনি, এবং মুভিটি রিকল হয়েছে সেকেন্ড উইক, এবং থার্ড উইকে অনেকটা হলে, 4-5টা হলে রিকল হয়েছে। সো এইটাই তো আমার প্রত্যাশার জায়গা। আমি টাকার ব্যাক পাবো এই আশায় কিন্তু আমি প্রথম থেকেই বলেছি যে আমার একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে এবং চ্যানেল আছে, ওখান থেকে আমি যে টাকা পাবো সেটাই আমার জন্য এনাফ। আমি হল থেকে কোনো টাকার আশা করিনি, আমি শুধু মুভিটা দর্শকদের কাছে পৌঁছাতে চেয়েছি। এই ছবিতে সাংবাদিকের ক্যারেক্টার হিসাবে আপনি অভিনয় করেছেন, কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এবং আপনার ক্যারেক্টার সম্পর্কে একটু বলার চেষ্টা করুন। মেসেজটা ছিল আসলে সাংবাদিকতা কোনো ইজি পেশা না। আমরা মনে করি সব পেশাই আসলে ইজি, কিন্তু সাংবাদিকতা কিন্তু আসলেই একটা ডিফিকাল্ট পেশা। প্রতিটা পেশাই সবার কাছেই খুবই আশার হয়ে থাকে, যার কারণে কিন্তু তারা কাজ করে থাকে। সাংবাদিকেরা কিন্তু দেখা যাচ্ছে যে সেম পুলিশের মতো, সেম হ্যাঁ, প্রতিকূলতা পেরিয়ে তারা আসলে দেখা যাচ্ছে যে ছোট একটা কাজ, হ্যাঁ, একটা বোন ধরে আছে, একটা ক্যামেরা ধরে আছে, আসলে এটার পিছনে যে কত গল্প থাকে একজন ক্রাইম রিপোর্টার জানে, একজন বিনোদন সাংবাদিক জানে, যে আসলে এই ছোট ছোট কাজেও তাদের কতগুলা বাধা বিপত্তি পেরিয়ে তারপর এখানে আসতে হয়। সো আসলে আমি সাংবাদিকতা দেশের একটা আয়না, প্রতিটা সমাজের আয়নাই সাংবাদিকতা, যার মাধ্যমে সমাজের সব অপরাধ জনসাধারণের কাছে তুলে ধরা হয়। সো যার কারণে আমি এই গল্পটা চুজ করার পিছনেও একটা কারণ ছিল, যে সাংবাদিকতা।